হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগস। তো এখন বাজে হচ্ছে 11:31 আর আমি উঠেছি 9:30টার সময়। 9:30 নয়, ভুল বল, 1 মিনিট, ফোন আসছে। হ্যাঁ, তো যেখানে আমি বলছিলাম 9:30টার সময় উঠিনি, আমি উঠেছি 9টার সময়। দিয়ে উঠে ব্রাশ করে চা খেয়ে দিদিকে একটু চুলটা বেঁধে দিয়ে, শাড়ি পরার ছিল, শাড়ি পরেনি, কিছু সমস্যা ছিল, তো সেই জন্য যা ও বালিশও চাইলো, তো সেই যা দিয়ে কাগজ আর খাবার বালি সব দিয়ে আর তো যেখানেই বসে দূর মাঝখানে এত ডিস্টার্ব করে না, আমি ভুলেই যাই আমি কি বলছি। দিয়ে তারপরে দিদি স্কুল চলে গেল, আমি ফ্রেশ হয়ে ঠাকুরের কাজ করতে চলে গেলাম। এই মাত্র নামলাম ঠাকুরের কাজ করে, এখন বিছানাপত্র তুলবো, দিয়ে তারপরে আবার খাবার খাবো, খেয়ে তারপরের কাজ তারপরে। এখন ওপরে যাব, এটা দিতে বালিশ দেবো, দিয়ে নিচে এসে বিছানা গুছাবো। কি রোদ্দুর, এত গরম, বাপরে বাপ, এখন থেকেই গরম পড়ে গেছে। মার্চের মার্চের 4 তারিখ আর এখন দেখি এত গরম। তাহলে দোলের পর কি হবে? ফোনটায় চার্জ নেই, 18% চার্জ। কালকে 1 মিনিট, কালকে দুপুরবেলা ফোনটা চার্জে দিয়ে দিয়েছিলাম, চার্জ হয়ে গেছিলো। দিয়ে কি হয়েছিল না, সারাদিন তার খাটা হয়েছে ফোন, আর চার্জে দিনই চার্জ ছিল বলে রাত্রিবেলা একটা মিউজিক চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে উঠেও ফোনটা দেখা হয়নি কত পার্সেন্ট চার্জ আছে, সেই অনুযায়ী এখন দেখছি 18% চার্জ দিয়ে দিয়েছি। তো বিছানাটা ফট করে গুছিয়ে নিই। ডাটা, বেগুন, বড়ি তরকারি হচ্ছে বাবার, ওখানে ডাল হচ্ছে, দিতে দিচ্ছি। গলাটা জ্বলছে ঘুম করে ভিতরে, ওই জন্য বেশি কথা বলতে এখন পারছি না, খুব কষ্ট হচ্ছে গলাটা। তো গলাটাকে একটু রেস্ট দিই। বডি খোলা, ওই দিদির সেই একটা পিঙ্ক কালারের চুড়িদার ছিল না ঘুরতে যাওয়ার মতন, সেই চুড়িদারটা দিয়েছিলাম, ওটা আগে খুলে দিয়েছিল, কিন্তু ওটা হচ্ছে না, ওই জন্য ওটাকে ব্যবস্থা করবে যাতে হয়, তাই তো? হ্যাঁ, শর্ট ফর্মে বলে তোমার যখন শুকোয়নি জানি। ফুলাতাটা আমি হাফাতা করবো। সেটা আগে বলেই হয়। আমি যেমন সর্দি হয়ে শ্যাম্পু করি না, এমনি তুমি সর্দি হয়ে যায় বলেও শ্যাম্পু করেছো, সেই সবাই বলছিল তুমি তো একদম শ্যাম্পু করো সোনা। দিতে এসেছিল ছেলেটা, কি বলছিল, বললো যে আমি কতবার ফোন করেছি, আরে আমার ফোনটা কাল একবার করি আর কি করবো, আমার এখান দিয়েই গেছি, কিন্তু এতবার আমাকে আমাকে তখন যদি বলতো কেউ, বা যদি ফোনটাও ধরতেন তাহলে হয়ে যেত, কিন্তু আমি অনেকজনকে জিজ্ঞেস করি, কেউ বলতে পারলো না, ওই নাম কেউ বলতে পারবে না। আমার ফোনটায় আজ থেকে এই সমস্যাটা হলো কেন কি জানি। কালকে ভাইব্রেট করলাম, ভাইব্রেট করার পরে যে জেনারেল করেছি, সাউন্ডটা একদম কমে গেছে। ও আচ্ছা, আগে হতো না, ভাইব্রেট করলে জেনারেল যে জামা কাপড়গুলো গুছোবে না গুছোবে না, আমি লাস্ট জিজ্ঞেস করি। কোন জামা কাপড়গুলো? ওই জামা কাপড়গুলো এই ঘরে আর ওই ঘরে আছে। ও ঘরেরটা আমার নয়, হ্যাঁ, আমি করতে যখন পারবো না। আমার যখন তুমি সব, আমার গোটা শরীরে যখন পৃথিবী শুদ্ধ, পৃথিবী জুড়ে যখন তুমি আমার সব, তাহলে আমার কথা তো তোমাকে শুনতে হবে। বলো কথাটা বলো। এটা কোথাও লেখা নেই। হ্যাঁ, আমি দেখাবো।
কোথায়? আমার মনের ভেতর। তুমি পৃথিবী জুড়ে আমার সবটা, আর কারণ নেই। তাহলে আমি যেটা যেটা বলবো সেটা যেটা তো তোমাকে শুনতেই হবে। কোথায় গেলে তুমি? ও মা গো। আমি তোমার ফোনে যে ভিডিও বানিয়ে ভিডিওগুলো দিয়ে দেবে। আমার তো খুব শরীর খারাপ, এত শরীর খারাপ, এত শরীর খারাপ যে কি? মাথাটা মনে হচ্ছে ভেঙে যাবে, কানটা তো ভো ভো করছে, চোখগুলো বনবন বনবন করে ঘুরতে আসে। ও মা গো। আর তারা গেল নেমন্তন্ন বাড়ি খেতে, কে? দিদি আর কাকা। হ্যাঁ, আমার শরীর আজকে খুব খারাপ। আমাকে আমার চোখ মুখ দেখলেই লোকে বুঝতে পারবে, তাই না? আর আমার শরীর খুব সুস্থ। সকাল থেকে এত ফোন করেছি, আমার মাথা ঝনঝনিয়ে গেছে। ওই জন্যই মনে হয় আমার ফোনটা খারাপ হয়ে গেছে। কত ঘন্টা পর আপনি বাড়ি এসেছেন? সেই 9:30টার সময়। ওই জন্যই তো আপনার দিকে না ফোনটা দিলাম। বসতে পারছি না। হ্যাঁ, বলেন, পিঠে লাগলো না ওই জন্য। বলেন কি বলছিলেন? আমার আঁকাগুলো কি হবে? আমি তো আঁকতে জানি না। ওই আমি জানি আজকে থেকে আসবে, ও তো বললো সেদিনকে সোমবার থেকে বেরোবো। কালকে ফোন করেছিল না, তখন বললো তো যে শুক্রবার থেকে। তাহলে কালকে বাড়ি থেকে বেরিয়েছিল কি করতে? ঢং করতে। শোন, তুই পাপা কখন যাবে? বাবা জানে একটু এটা সরাতো, বাবা একটু এই পাটা একটু সরাতো। এ বল বাবার সঙ্গে বেরো না, কি জন্য? ওই ড্রেসিং পেপারটা নিয়ে এসে দে না। আমাকে এমনিতেই বেরোতে হবে। কখন বেরোবি তুই? মাকে জিজ্ঞাসা কর ফোন করে। বাবার সঙ্গে যা না গাড়িতে। গলাটা ধরে যাচ্ছে। আমাদের সঙ্গে যে জাতীয় পতাকা লাগবে, ওই বলছে অনেক কাছে হচ্ছে কি সুন্দর লাগছে, কি ব্যাপার সেজে গুজে কোথাও যাবি কি বললো, বুঝলি আজকে আমাকে পুরো নাকি জাতীয় পতাকা লাগছে। হ্যাঁ, কমলা সবুজ, সি গ্রিনটাকে ওরা সবুজ হিসাবে ধরেছে, তারপরে সাদা। যেখানে আমাদের ব্লগ অফ হয়েছিল, ভিডিওটা পজে রেখলাম আমার একটা ফোন চলে আসার জন্য। সাদা নীল রয়েছে, তো সে কারণে আপনাকে বলেছে জাতীয় পতাকা লাগছে। বোঝা গেছে। আপনি একটু ঠিক হয়ে বসুন তো, নড়ে চড়ে বসছে। আর বলুন। বসার জন্য আমার ঠিকঠাক করা হচ্ছিল না, এই তো এবার বলুন কি বলবেন? ঠিক আছে। হ্যাঁ, কি বলার জন্য আমাকে এত? বললাম কথাটা হচ্ছে আমার 27খানা আঁকা, তাহলে কি হবে সেটার কোনো উত্তর দিন। আমি তো একটা আঁকাও পারি না। ওরম বলিস নি, বুঝছো? সত্যি কথা বলতো, রোজ রোজ এক ঘ্যান ঘেনিয়ে যাচ্ছে ক্যাসেট, সেই গাড়ি এড়িয়েই যাচ্ছে। সবে হাওড়া স্টেশন থেকে ছেড়েছে, গাড়ি এগোচ্ছে, ঢিকিয়ে ঢিকিয়ে আমার হাসতে হাসতে ডান চোখটা হাসবি বুঝে না। গেল। আমার তো একটা টেনশন হচ্ছে, আমি কাউকে সেটা বলে বোঝাতে পারছি না আমার চিন্তাটা। মা বলছে টেনশন করলে কি তোর শরীর ঠিক হয়ে যাবে, তাহলে তুই এখন নাচবি না। আমার আঁকাটা কি হবে সেইটা বল। ছেড়ে দে, ড্রেসিং পেপারটা কিনে আন। আমি তো এই বাড়ি ফিরলাম, তুই তো যা না বাবার সাথে। তো সকালবেলায় তো মানুষের ড্রেসিং পেপারটা। আমি জানি সোমনাথদা আসবে আজকে থেকে। এই জন্যই বলে সর্বগুণ সম্পন্ন হতে হয় পড়াশোনার জন্য। কত আর আমার এখন যা আমাকে করে দে, আমার সব, আমার কিছু বলার নেই, তুই যা না। আরে বাবা, আমার বেরোনোর আছে, আমি একটু বাদে আমি বেরোবো। পাপার সাথে যাবি? না, আমি আলাদা যাব। আমি পাপা যাবে ওদিকে, আমি যাব এদিকে। এদিকে কোথায় যাবি তুই? হ্যাঁ, এদিকে কোথায় যাবি? দোকানে যাব, জামা কাপড় কিনতে যাব। আমাকে ফর্সা লাগছে রে। আমার ফোনে সবাইকেই ফর্সা লাগে। তোর সঙ্গে রোগা হয়েছি না বল? হ্যাঁ, সত্যি রোগা কথা হয়েছিস। বল। হ্যাঁ, রোগা হয়েছিস। যাক, তুই তাহলে তো বললি। ঠিক আছে, যা তাহলে। ড্রেসিং পেপার নিয়ে আসবি। ড্রেসিং পেপারটা শ্যামল কাকার দোকান থেকেই পাওয়া যায়। এনে 10 টাকা ধর, 10 টাকা তখন দিলাম। ড্রেসিং পেপার দাম 10 টাকা নয়, 5 টাকা।
আর 5 টাকার ললিপপ। ললিপপ খাবি না, চল শুয়ে পড়ি। জল খাও, জল খাও, সোনা বলে জল না। খাও। আমি এই মাত্র জল খেয়েছি, খেয়ে নাও। খালি গ্লাসটাকে নিয়ে মুড়ি কিছু খাবি? কি খাবো? মুড়ি আলু সিদ্ধ খাবি? আর সিদ্ধ দিয়েছিস? হ্যাঁ। শোবো আমি এখন, আলু খা। খিদে নেই পেটে, কেন? আমি ঘুমোবো। মা বলেছে যে বাড়িতে এলে ওকে আগে খাইয়ে দিবি, ভরপেট খাবার খাইয়ে দিবি, তারপরে গিয়ে ও যা খুশি করুক, হাসুক খেলুক গাউক, যা খুশি করুক। আমাকে এখন ঘুমোতে দে একটুখানি, তারপর আমি খাবো। আমি ঘুমোতে দে, খেয়ে দে ঘুমিয়ে পড়। খিদে পাই খেয়েছি তো। বাইরে থেকে এসে জামা কাপড়ও ছাড়িসনি, হাত পাও ধুসনি, এসেই শটাং বিছানায় বসে পড়লি। বৃষ্টি হয়েছে? তোর মাথায় পড়লো মা, হ্যাঁ রে। বলছিলিস না 2 ফোঁটা 3 ফোঁটা, শুনলাম। আমি ভাবছি আজকেই আমি 4টা স্কুলে নিয়ে যাচ্ছি, আর আজকেই বৃষ্টিটা হলো। তুই ভাব। সেই তো। তুই আমায় মিস করেছিস? কেন? আর বলিস না, আমার মাথা খারাপ করে দিয়েছে বাবা। তুই আমায় মিস করিস না? হ্যাঁ, খুব মিস করেছি। হ্যাঁ, খুব মিস করেছি। ফোনটা অন্তত একটু ধরতে পারতিস। কতবার ফোন করেছে, ফোন কে? পাপা কাকে? আমাকে? আমাকে। আমি ছিলাম, আমি তো পড়াতে গেছিলাম স্কুলে। তা সেটাই তো বলছি, তুই থাকলে না তুই ফোনটা ধরতে পারতিস। একবার ফোন করেছে কি রান্না করছিস, তারপরে ফোন করেছে রান্না হয়েছে কি না, তার 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 মাঝখানে একবার ফোন করেছে পেঁপে আর জল দেওয়ার জন্য, তারপরে তো রান্না কি হয়েছে না হয়েছে জানার জন্য, তারপরে আবার ফোন করেছে, তখন আমি রিলস বানাচ্ছিলাম, মাথাটা এত গরম হয়ে গেছিলো না তখন। তারপরে ফোন করছে তোদের কি তরকারি করে, সব কি রান্না হয়ে গেছে, তখন 1:45 বাজে। আমি কি তাহলে, হ্যাঁ যাই। আজকে আর আমার আর বেরোনো হলো না জিনিস কিনতে যেতে। কালকে যাওয়ার আছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমার ঢালেওয়া চুল খুলে গেছে। উপরে গান চলছে, আমি এদিক ওদিক করতে গিয়েছি, সাউন্ডটা একটু বাড়াতে গিয়েছিলাম, বাড়াতে গিয়ে আমি আমার চুলটাকেই খুলে ফেলেছি। তো এখন রেডি হব। মাথার খুশকির চোটে চুলকোতে মাথায় ঘা করে ফেলেছি আমি। এই মাথার পিছনে ঘা করেছি, এখানে ঘা করেছি, এদিকে ঘা করেছি, মাথায় চিরুনি দিতে পারছি না, শুধু খোপা করে এদিক ওদিক চলে যাচ্ছি। 8:30 বেজে গেল, আমার আর আজকে ঘুরতে যাওয়া হলো না। দূর, ভালো লাগে না বাড়িতে। দিদিকে খেতে দিচ্ছি। দিদি বললো খিদে পেয়েছে, মুড়ি দিয়ে ঠিক আছে, মুড়ি আর দুপুরে আলু সিদ্ধ করেছিলাম, আমি মুড়ি আর আলু সিদ্ধ দিদিকে এখন খেতে দিচ্ছি। চা খেয়ে, চা খাওয়া হয়ে গেল, চা খেয়ে বাবা এলো, বাবার সঙ্গে বসে গল্প গুজব হলো, দিয়ে পাপাকে চা দিলাম, চা দিয়ে পাপা ওপরে টিভি দেখে চলে গেছে, দাদাগিরি শনিবার একটা আজকে দেখবে বলে। তো ওপরে গেছে, চা দিতে গেলাম ওপরে, নিচে নামছি, দিদি আমাকে বলছে একটু খেতে দিই না, তো চলো ওকে খাবারটা দিই, তারপরে গিয়ে রাত্রে রান্না বান্না হবে, ডালিয়ার ছানা। বাইরে হাওয়া দিচ্ছে, মানে হাওয়াটা দিয়ে কি বোঝাতে চাইছে যে কি জানি। একে তো উদ্ভট মাসে গরম, দ্বিতীয় কখন গরম কখন ঠান্ডা কেউ বুঝতে পারছে না। আর এই আঙুলটা দিয়ে আমি মুড়ি মাখতেও পারছি না। আরে বলাই হয়নি কি হয়েছে, সকালে পুজোর কাজ করার জন্য বাগানে যাচ্ছিলাম, বাগানে বলতে ফুল তুলতে যাচ্ছিলাম, তো ছিটকিনিটা খুলতে গিয়ে
হাতটা চিপে গেছে, আর সঙ্গে সঙ্গে হাতটা আঙুলটা আমার কাঁপছে ঠটার করে। দিয়ে মা বললো সঙ্গে সঙ্গে জলের তলায় আঙুলটা দিয়ে আগে, দিয়েও কিছু হয়নি, সে জ্বলছে, হু হু করে আঙুলটা জ্বলছে একেবারে জলের তলায় যেই দিয়েছি। যে যাই হোক, একটু যন্ত্রণাটা যাও কমেছে। ওই যে বলে না, ব্যথা জায়গাতেই লাগে বারবার, আমারও ঠিক ব্যথা জায়গাটা 1 মিনিট, ব্যথা জায়গাটাতেই বারবার লেগেছে আজকে। একবার ওয়াশিং মেশিনের কাজ করতে গিয়ে, তো একবার বালতি দিতে গিয়ে, না একবার রান্না করতে গিয়ে, না কিছু মা ফোন করে বলছে মুড়ি দিলি না, আমি নিচে তো এসছি দেবো, একজনকে করে দেবো তো একদিনের। আমি কি কথা বলছিলাম তাই আর মনে নেই, ফোন করেই যায়। তো কিছু না কিছু কাজ করতে না করতে সেই লেগেই যাচ্ছিল। দেখাচ্ছি, এক আঙুলটা দেবে, ভয় পাবে না, আঙুলটা আমি দেখাচ্ছি। দাঁড়াও, লাইটটা অফ করলে বোঝা যাবে, অন্ধকার জায়গায় ভালো করে বোঝা যায়। এই যে তো এখন দেখে মনে হচ্ছে কমেছে, কিন্তু সকালবেলা দুপুরবেলা অবধি বেশি বেগুনি কালার মতন হয়ে গেছিলো, কালছিটের দাগ লেগে। কী অবস্থা গেল, আঙুলটা না আমার গেল। খাবার নিয়ে যা। আলু মেখেছি, নুন দিইনি ইচ্ছাকৃত, আমার হাতে নুন আবার নুনের পরিমাণ আবার বেশি, তো সে কারণে আমি নুন দিইনি। আমি কি করেছি না, আলুটাকে এমনি মেখে দিয়েছি মুড়ির সাথে। মুড়িতে যে হাড়টা আর নুনটা থাকে সেটা তো আলুতে মিশে যাবেই, তো সেই জন্য আমি মুড়িতে নুন দিইনি। মুড়ি আটকে গেছিল আমার হাতে, হাতটা ধুলাম, সেই জন্য মুড়ি আটকে গেছিল। দিদির মুড়ি রেডি করা হয়ে গেছে, এবার মায়ের মুড়ি রেডি করি। এবার বাটি খুঁজে পাওয়া যায় না, এক একজনের এক এক রকম বাটি। দিদি ঠিক বন্ধুর সঙ্গে গল্প করেই যাচ্ছে এলডি নিয়ে, খাবার রেডি করে দিয়েছি, খাবারটা নিয়ে যেতে পারে না। ঠিক যতক্ষণ আমি খাবার দেব না ততক্ষণ খাবার দে খাবার দে খাবার দে খাবার দে করেই যাবে, আর যখন খাবার রেডি হয়ে যাবে পাত্তা নেই। কি বলবো, আর কিছু বলার নেই। ওই আসছে, ভাগ্যিস এলি খাবার নিতে। এবার সেটাই তো কথা, এবার মেন ব্যাপার হচ্ছে আমি যখনই কি বলি বলতো, মায়ের মুড়ি। ও বাবার ফোনটা দে। কোন খাতায় সবকিছু করবে, হয়তো একটু বড় ফড় হলেও হতে পারে, যেমন বলে কটা বাজে দেখবে, ছোট না 11 কত বলেছিল, বোঝা যাচ্ছে না কেন লাইটের জন্য। এই যে বড় হয়েছে এখন দিদি জল খাবার খাবে, সন্ধ্যে টিফিন আমি করছে। তো ভয় পাচ্ছি হবে কি হবে না, তখন দিদি মায়েরটা দিয়ে আসি। 2,000 years later. বন্ধু এসছিস, বস। কি আছে, লাইটটা একটু চলে যায়, ওটা পাহাড় লাগবে তোর, লাগবে মশা। রিক্সা বন্ধ করে লাগবে, বস। তুই আমাকে ভালোবাসিস তো? অবশ্যই, তোকে যদি আমি ভালোই না বাসতাম তাহলে কি তোর কোনো কাজ করে দিতাম? তা ঠিক, এটা কথা বল, তুই তো এটা বিশ্বাস করিস যে আমি তোকে বেশি ভালোবাসি? বেশি মস্কা না লাগিয়ে
কি যেটা কাজ আছে বলছি সেটা বল। বল আগে। হ্যাঁ, তোমার আঁকাগুলো এঁকে দিবি তোরে? কেন সোমনাথ তো বললো এঁকে দেবে। ও একদিন আসবে সপ্তাহে। হ্যাঁ, আমাকে এই সপ্তাহের মধ্যে জমা দেওয়ার কথা, কিন্তু আমি ও যদি একদিনে একটা আঁকা, আমাকে 10 তারিখের মধ্যে সব শেষ করতে হবে, তাও মিনিমাম 15 তারিখ। ঠিক আছে, ও একদিনে, তোর তো 27খানা আঁকা আছে, তা আমার একদিনে দেখ না ও কটা আঁকা তুই আঁকে। কাল থেকে আঁকবি না? তুই যে আমাকে বললি ড্রেসিং পেপার আগে আনতে। ড্রেসিং পেপারটা আনি, কালকে আমি বেরোই আগে। আজকে তো তুই তো আমার রোজই বেরোনো হলো বলছিস। না। কালকে সুবিধা দিদি বাড়িতে যাওয়ার আছে, আমাকে আজকে বলে গেল কালকে যাওয়ার কথা। কালকেই আগে বিকেলবেলা যাই, বেলায় বাবা বেরোবে সকাল 9টার সময় বাবা বেরোবে। অম্বল হয়ে গেল মনে হলো যেন। 9টার সময় বাবা বেরোবে, বেরিয়ে দুধ আনবে, চিড়ে আনবে, খাবার খাবে, খাবার খেয়ে পুজো করবে, পুজো করে আবার বেরোবে। বেলা যখন বেরোবে তখন আমি ভাবছিলাম যে আজকে আমি বলিনি, তাহলে কালকে একবার বলবো যে আমাকে মোড়ের মধ্যে একটু ছেড়ে দিতে পারবে কিনা, ওকে দেখি বলে। তুই ভেবেছিস আমার জন্য? হ্যাঁ, আমি ভাবছি তুই আর এই যে আঁকা, এটা আবার আমাকে আঁকতে হবে। আমি তো বহু বছর আগে আঁকা মানে আমাদের যখন স্কুলের প্রজেক্ট হতো সেই ক্লাস 12-এর লাস্ট আমি হয়তো এঁকেছি, আর এখন আঁকতে হবে। আমি তো আঁকাই ছেড়ে দিয়েছি, আমার তো আঁকার প্র্যাকটিসই নেই, কী করে আঁকবো। চেষ্টা করছি, চেষ্টা করলে কিচ্ছু হয় না, চেষ্টা করলে তবেই সফল হয় মানুষ। তো আমিও চেষ্টাই করব, সত্যি টিকটিকি। অবশেষে আমার একটা আঁকা কমপ্লিট হয়েছে, যে আঁকাটা ধরেছিলাম সে আঁকাটা আমি কমপ্লিট করেছি। তো অনেক কষ্টে এঁকেছি, কেউ হেসো না প্লিজ, সরি। কারে পরে ভাঁড়ে জল খাওয়ার অবস্থা আমার হয়েছে, মানে বহু বছর আগে আঁকা ছেড়ে দিয়েছি, তারপরে আজকে আঁকাটা এঁকেছি। 3 বছর ধরে আমি আঁকিনি, তারপরে আজ এঁকেছি আমি, মানে কোনো প্রজেক্টের জন্য 3 বছর পর আমি এঁকেছি। এমনি সিম্পল আমি ফুল পাতা গাছ যেমন হয় ঝোপঝাড়, সেরকম আমি মানে মাঝে সাঝেই আঁকাআঁকি করছিলাম। মানে যখন আমারটাই যখন মন মেজাজটা ঠিক থাকে না, তখন কোনো দিকে এটা কনসেন্ট্রেট করার জন্য কিছু কিছু সময় আমি এঁকেছিলাম। তো সেটা আলাদা, ফুল ফল বা মানে কি বলবো হিজিবিজি, বা একটা বাঁশি এঁকেছিলাম, বাঁশিটা আমি পরের দিন দেখাবো, বা আমি হয়তো ব্লগে দেখিয়েছিলাম এর আগের ব্লগে যে আমি একটা বাঁশি এঁকেছি। আর এমনি এঁকে দিয়ে যে সেই আঁকাটাকে কপি করেছি এরকমও এঁকেছি। আর বহু বছর বারবার বলছি 3 বছর পর, কারণ আমি বলছি 3 বছর আগে আমি আমার স্কুলের যা প্রজেক্ট যাবতীয় থাকতো সব আমি নিজে নিজে এঁকে নিয়েছিলাম। তো সেই আঁকা আজ আমি রিপিট টেলিকাস্ট করলাম দিদির জন্য। 1 সেকেন্ড, ক্যামেরায় কি লেগেছে, ধুলো ছিল। তো সেই আঁকা আজ আমি এঁকেছি, কিন্তু খুবই বিচ্ছিরি হয়েছে আমার মতে বলে। মানে বইয়ের আঁকা দেখো আর আমার খাতার আঁকা দেখো, এই যে বইয়ের আঁকা, এইটা বইয়ের আঁকা। এবার আমি পেপারে যেটা এঁকেছি সেটা দেখাচ্ছি। 1 সেকেন্ড, এই দেখো, এই আঁকাটার সঙ্গে এই আঁকাটার মিল খোঁজো তো, মানে কোথাও কি মিল রয়েছে? আমার তো মনে হচ্ছে না। এই হাতিটা দেখো কত ছোট, আর এই হাতিটা দেখো কত বড়, পেটটা মোটা করে দিয়েছি। এখানে খ্যাকশিয়ালটাকে দেখো, আর এখানে খ্যাকশিয়ালটাকে দেখো, লেজটা দেখো না, এর লেজটা বোঝা যাচ্ছে, আর আমার এই খ্যাকশিয়ালের লেজটা দেখো কী করে দিয়েছি। মানে বুঝতে পারছিলাম না আসলে ট্রেসিং পেপার হলে কি একটু সুবিধা হতো। আমি কিনতে দিতে পারছি না, তো দিদিরও সময় হচ্ছে না, তো সেই কারণে ট্রেসিং পেপারটা কেনা হয়নি। যেরকম করে ভেবেছি, আমি দিদিকে বললাম দিই তো একটা এঁকে দেখি আগে, যে ট্রেসিং পেপার ছাড়া কোন কোন আঁকাটা আমি আঁকতে পারছি।
তো সেই জন্য ওকে বললাম অল্পটাই এঁকেছি, আর আমি এমনি আঁকছি না, আমি এবার ট্রেজার পেপার দিয়ে আঁকবো। আর আঁকার ধুম দেখে নিয়েছি কী এঁকেছি কী আঁকিনি। সো ব্লগ আমি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো টাটা এভরিওয়ান, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থেকো। টাটা।